পনির এইভাবে বানালে এত বেশি সুস্বাদু হবে যে খাওয়ার জন্য কাউকে ডাকতেই হবে না, খাবার টেবিলে আগে থেকেই সবাই বসে থাকবে। আজকে তোমাদের সঙ্গে পনির দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ। রুটি, পরোটা, ভাত, লুচি যেটার সাথে ইচ্ছা সেটার সাথেই খেয়ে নিতে পারবে। তো রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ে নিয়ে নিতে হবে তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে, যাতে কড়াইয়ের নিচে পনিরটা লেগে না যায়। সমস্ত পনিরটা গোটা অবস্থায় এভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর ঠিক এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর চেয়ে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারো, কিন্তু আজকের এই রেসিপিটাতে পনিরের টুকরোগুলো যদি একটু বড় থাকে তাহলে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। এবার এই পনিরের টুকরোগুলো হালকা গরম জলে ডুবিয়ে রেখে দিতে হবে। এভাবে রাখলে পনিরের টুকরোগুলো শক্ত হবে না। এবার পনির ভাজার পর যে তেলটুকু রয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজকে ঠিক বড় বড় টুকরো করে কেটে নিয়ে তার সঙ্গে আদা কুচি, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা কুচি। এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে ঠান্ডা হচ্ছে টমেটোর পেস্টটা করে নিচ্ছি। দুটি বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এই মিক্সার জারের মধ্যেই ওই যে পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, খুব বেশি মসৃণ না হলেও হবে। এবার নিতে হবে তেজপাতা, তার সঙ্গে নিতে হবে অল্প একটু গোটা জিরে আর হাফ ইঞ্চ মতো দারচিনির টুকরো, 3টি এলাচ, 4টি লবঙ্গ, কয়েকটি গোটা গোলমরিচ। তো এখন এই উপকরণগুলো ওই যে তেলটুকু রয়ে গেছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি। চুলোর ফ্লেমটা একদম কম করে রাখা আছে, তো লো আছে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্য। তো লো আছে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার চুলোর ফ্লেমটা বাড়িয়ে দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা মশলার পেস্টটাকেও অ্যাড করে দিতে হবে। এই সময় চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে আর হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেবে, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে তেল ছেড়ে দেবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে দেবে। এবার সমস্ত কিছু আবারও একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিতে হবে 2 চামচ টক দই। তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন চুলোর ফ্লেমটা একদম কম করে রাখা আছে, দিয়ে দিলাম অল্প একটু জল আর পনির ভেজানো জলটাই আমি সামান্য পরিমাণে দিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। এই সময় মশলাটাকে যত ভালো করে রান্না করা হবে রেসিপির স্বাদ তত গুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি। তো এখন দিয়ে দিতে হবে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই দুটি উপকরণ মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে জল। তো এখানে যে পনির ভেজানো জলটা ছিল সেটাই অ্যাড করেছি। সম্পূর্ণ জলটা অ্যাড করতে পারো যতটা গ্রেভি রাখতে চাও সেই হিসাবে। এবার ওয়েট করব গ্রেভিটা যাতে এইভাবে ফুটতে শুরু করে, আর এভাবে ফুটতে শুরু করলেই পনিরের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। 1 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপর চুলোর ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট। তাহলে খুব সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে। এখন তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পনিরের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, একদম পারফেক্ট হয়েছে রুটি, পরোটা, ভাত, লুচি সবের সঙ্গে খাওয়ার জন্য। সামান্য পরিমাণে ধনেপাতা উপর থেকে দিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 1 মিনিট মতো রান্না করে চুলোটাকে বন্ধ করে দেব। তো তোমাদের এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ হয়েছে। সত্যি বন্ধুরা, এইভাবে একদিন হলেও পনির রান্না করে খেয়ে দেখবে, একবার খেলে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে। তো আজকের এই পনিরের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে রেসিপিটা যদি দেখো পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে।